বিশ্বমঞ্চে ক্রমশ গুরুত্ব বাড়ছে ভারতে। বিশ্বের বিভিন্ন ইস্যুতে ভারতের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিশ্বের প্রথম সারির দেশগুলি। এশিয়া মহাদেশে ভারতের শক্তি যে বেড়েছে, এবার এক সমীক্ষায় তা উঠে এলো। অস্ট্রেলিয়ার লো ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের বার্ষিক এশিয়া পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ এখন ভারত। রাশিয়া ও জাপানকেও পিছনে ফেলেছে। এই সমীক্ষায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা, তারপর রয়েছে চীন। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী। তারপর থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আর এই সমীক্ষা গত 6 বছরের তথ্যের ভিত্তিতে করা হয়েছে, ফলে এই সমীক্ষার পুরোটাই মোদী জামানার। এই সমীক্ষা প্রকাশের পর মোদীর প্রশংসা করে হরদীপ সিং পুরী বলেন, ভারতের উত্তরণ কোনো অঘটন নয়। প্রধানমন্ত্রীর দৃঢ় কূটনৈতিক কৌশল ও দেশকে নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষার ফল এটা। তার নেতৃত্ব ছাড়া ভারত এখনও পিছনে পড়ে থাকত। রিপোর্টে ভারত সম্পর্কে বলা হয়েছে, ভারত ধীরে হলেও ক্রমে উপরে উঠছে। জাপানকে টপকে ভারত এশিয়ার তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে। তবে ভারতের হাতে যে সম্পদ রয়েছে, তার যা সম্ভাবনা, সেই সম্ভাবনাকে এখনও ছুঁতে পারেনি তারা। সম্প্রতি IMF বলেছে 2027 সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, চীনের শক্তি ক্রমশ কমছে, আর মোদীর নেতৃত্বে ভারত ক্রমশ এশিয়ার নতুন কিংমেকার হওয়ার পথে এগোচ্ছে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।